ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে, পড়ার জন্য অর্ডার করছে ডাইরেক্ট। আমাদের এই ইসলাম ধর্মে ডাইরেক্ট আগে অর্ডার হয়েছে আগে জানো, আগে পড়ো, আগে গবেষণা করো। জানাটা আপনি বিভিন্নভাবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ আমার কথা মাইন্ড করবেন না, বিভিন্নভাবে আপনি অর্জন করতে পারেন। আপনি যিনি একজন অভিজ্ঞ আলেম ওনার থেকে আপনি শিখতে পারেন। আপনি যদি সেই দক্ষতা যোগ্যতা থাকে আপনি বই কিতাবাদি পড়ে শিখতে পারেন। আপনি কোনো দাওয়াত তাবলীগের বাইরে আছে, এরা যা পড়েন আপনি কিছুটা শিখতে পারলেন, যা পড়েন পারলেন। আমরা কোনো ফির থেকে উনি যা শিখছে বুঝছে আপনি ওই মানে যদি আপনার ব্রেন যা আপনি ওনারটা রিসার্চ করে কোনটা ভালো কোনটা মন্দ আপনি নিতে পারবেন। কিন্তু আপনি তো আগে সেই যোগ্যতা হাসিল করতে হবে, আপনার সেই কন্টেইনার সেভাবে হইতে হবে যে সোর্স থেকে আপনি জ্ঞান অর্জন করে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিনি, আপনি দূরত্বের জন্য বসছে, তখন সৌদি আরব থেকে দূরত্ব ছিল, আপনি যেখানে যায় জ্ঞান অর্জন করেন। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাদি, জ্ঞান অর্জন করার জন্য বলছে। এখন আল্লাহ পাক প্রথমে ওহী নাযিল করে রাসূলকে বলছে ইকরা, পড়ো। তখন পড়ে কি দি ভাইরা আমার, মুরব্বীরা আমার, পড়ে কি দি মুখ দিন আমার শাটার, আমি দোকান দিছি, আমি কিন্তু মাইন্ড করি না, যা শেয়ার করি, আমি গ্রাম ডাক্তারি করি। এখন আমার দোকানে যদি শাটার না খুলি বেচা কিনা রুগী আসবো নি, আসতো না। তো এখন শাটার খুলতে হবে, আমাদের শাটার কি মুখ। আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদি যাই করি আমল করতে হলে যাই করে মুখ দিয়ে করতে হবে। তো ভালো খারাপ দুটোটাই করতে, কেন আল্লাহ খারাপের কথা বলছে তো আগে পড়ো ইকরা। এরপরে আমরা যত সুরে আমরা ছোট ছোট সুরাগুলো কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন, কুল বলতে গেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি নায়েব রাসূল, উলামায়ে কেরাম, আমার ছোট্ট সোনামণি শিশু কচিকাঁচা ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, আমরা সবাই জানি, সালাম নেওয়া ওয়াজিব, সালাম রাসূলের সুন্নত, আর নেওয়াটা কর্তব্য হয়ে যায়, সবাই আমরা জানি। তারপর আসলে সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে মস্তক অবনতি চিত্তে শুকর গুজার করছি, কালিমাতুশ শুকর আদায় করছি। কারণ আমরা যদি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করি, দেখেন হাসপাতালে অনেক লোক বেডে বিছানায় কাতরাইতেছে না, অনেকে জেলখানায় আছে, অনেকে দুনিয়ায় অনেক পেরেশানিতে আছে। সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে আমাদের নিয়ত ছিল যে, নিয়তের একটা হাদিস পড়ছি আজকে শুক্রবার দিনের গুরুত্ব, জুমার গুরুত্ব হিসেবে নিয়ত ছিল যাদের, ওনারা দ্রুত চলে আসছে, বাকি যেনাদের নিয়ত আছে ওনারা সবাই চলে আসতেছে ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অতন্দ্র প্রহরী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে জুমার জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আমরা সবাই অনেকে অনেক জ্ঞানী জানি, বাংলা ইংরেজি যে যাইলে পারদর্শী, শুধু আমাদের একটা জিনিস একটু ঘাটতি আছে, আমার কথা বলি আমলের। তারপর এই আমাদের আমলের ঘাটতি আছে আমার ব্যক্তিগতভাবে। তো কিছু কথা বলবো আমলের নিয়তে, আমাদের সবাইকে আল্লাহ যাতে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন সাহেবের কথা না আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। কিভাবে আমরা সূরা জুমা, আজকে জুমার দিন না, জুমার 10 নম্বর আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা কালেমা বিশ্বাস করছো, ঈমান আনছো, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা, যখন নুদিয়া, তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, লিসসালাতি, নামাজের জন্য, মি ইয়াউমিল জুমআতি, জুমার নামাজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি
ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াদৌড়ি করো। কারণ হজে গেলে মানুষে সাই করে, সাই শব্দের অর্থ দৌড়াদৌড়ি। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য জায়গায় বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। দৌড়ে আসতে বলছে, আস্তে আস্তে হাঁটি না, দৌড়াই, আল্লাহর নির্দেশ, এটা ফরজ বিধান। ফাফিরু ইলাল্লাহ। অন্য জায়গায় আছে আল্লাহ পাক বলছে কোরআন মাজিদে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যে ওয়াসারিউ দৌড়ে আসে, ইলা মাগফিরাতিন ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন এমন এক জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিন যা বিস্তৃত, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন এটা প্রস্তুত করা হয়েছে, মেক করা হয়েছে, তৈরি করা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। তো আল্লাহ পাকের অর্ডার ছিল যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনা যখন আল্লাহর হুকুম মানতেছে, পালন করতেছে, আহ্বান করতেছে মুয়াজ্জিনের মাধ্যমে, কোরআনের সকল বিধান আয়াত কি ফরজ না? অর্ডারগুলো এটা ফরজ না? ফরজ বিধান, এটা আল্লাহ বলছে এটাই ফরজ, কথা শেষ, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তখন আমরা জুমার নামাজের দিকে আসছি, গুরুত্ব সহকারে চলে আসছি। এখন জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত কিন্তু অনেকগুলাই আছে। আমরা যেমন কি বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন, একটু আই কনসিডার দিস প্রোগ্রাম ইজ এ ক্লাস। প্রোগ্রাম বলে যাই বলে আমি গিভ অ্যান্ড টেক, নেওয়া দেওয়া, আমি আপনাদের থেকে শিখুম, জাস্ট শেয়ারিং। বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন? বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা। গুড, কাছাকাছি এসছেন। আরাফার দিন, আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন। পুরা বছরের একটা দিন শ্রেষ্ঠ, আরাফার দিন। আপনি আরাফায় থাকতে পারলে আপনার হজটা হয়ে গেছে, বেসিক যে। এরপরে খয়রুদ দোয়াই দোয়াউ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, বছরের শ্রেষ্ঠ দিন। এরপরে আসেন এই বছরের শ্রেষ্ঠ দিন আরাফাতের দিন শয়তান এত নারাজ হয়, সে আর বছরে কোনোদিন এত নারাজ হয় না, এত লাঞ্ছিত হয় না। তাহলে আরাফাত দিন বছরের শ্রেষ্ঠ দিন, একটা দিন গুরুত্ব বছরের দিন। আসেন মাস, মাসের দিকে দিই সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? আলহামদুলিল্লাহ, তো রমজানের মাস। আল্লাহ পাক বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস, মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। তাইলে আমরা দুইটা বিষয় পাইছি, মেসেজগুলো আমাদের মাথায় ঢুকে রাখতে হবে, আমল করতে হবে। শুধু কানসুক দিয়ে আমি চলে গেলাম শুনি, আমরা এরকমই করি সবাই। তাহলে একটা হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন, আরেকটা হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানের মাস। বছরের শ্রেষ্ঠ রাত কোনটি? শ্রেষ্ঠ রাত একটু, বছরের শ্রেষ্ঠ রাত হচ্ছে সবে সূরা কদর। আমরা পড়ছি না, আমরা সবাই পারি, একটু জাস্ট মুজাকারা করলে, আলোচনা করলে চলে আসবে, আমরা মোটামুটি সবাই জ্ঞান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বর্ণনা দিয়েছে, আমরা ব্যাখ্যা করার দরকার না, শুধু আলোচনা করছি। তাহলে তৃতীয় নম্বর কি পাইছি আমরা মুরব্বী? শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত, আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন, তারপরে দিন শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত কদরের রাত। গুড মুরব্বী, ঠিক আছে। শ্রেষ্ঠ দিন হচ্ছে কি? জুমার দিন। আজকে আমরা জুমার দিনও উপনীত হয়েছি। এখন আমরা আজকে যে জুমার দিন, যেহেতু আমি আসলাম আপনারা আসলেন, জুমার দিনটা কি সেটাও তো বোঝার দরকার আছে। জুমার দিনের গুরুত্বের জন্য আল্লাহ পাক সূরা জুমা নামক একটা সূরাই নাযিল করছে, 10 নম্বরে ডাইরেক্ট অর্ডার দিয়ে বলে দিছে যে দৌড়াইবার লাগছে জুমার আযান দিলে। আমার কথা না, আল্লাহর কথা। আমরা অর্থ পড়লে কোরআন শরীফে দেখবেন যে এটাই বলছে। এইটার সমর্থনে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ফাফিরু ইলাল্লাহ অনেকগুলো কোরআন শরীফের আয়াত আছে জুমার দিন দৌড়াইবার ফলে। কইছে বেচা কিনা বন্ধ, ডাইরেক্ট অ্যাকশন, বেচা কিনা বন্ধ, যার যে কাজকর্ম বন্ধ। মুয়াজ্জিনে যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সাথে সাথে সব কাজকর্ম আমাদের স্টপ, বন্ধ।
যার ভিতরে ইমানের তেজ আছে সে বন্ধ করে দিবে ন্যূনতম যাররা পরিমাণ। এরপরে হচ্ছে আমরা আসছি, তাহলে শেষ পর্যন্ত আসছি, শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে বলছে রাসূল বলছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, পুরা সপ্তাহের নেতা, নেতৃত্ব দেয় যেই দিন সেটা হচ্ছে জুমা। এই জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এই জুমার দিন। জুমার দিন তৈরি করার পরে উনি মিশকাত শরীফের হাদিস, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরআন, এভাবে বড় একটা হাদিস আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করছে কোন দিনে? ছোট্ট ভাইরা, কোন দিনে তৈরি করছে? আমার দিকে কথা বলতে হবে, কিছু লোক অন্তত কথা বলতে হবে। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করছে আজকের এই দিনে। কোন দিনে? জুমার দিনে। কোন দিনে তৈরি করছে আদম আলাইহিস সালামকে? আবার ওনারা বেহেশত দিছ জুমার দিনে। আবার বেহেশত থেকে কি একটা সিস্টেমে আল্লাহ পাকের তাও হুকুম, গদ্দম খাওয়াই দাও খাওয়াই, বেহেশত থেকে পৃথিবীতে ওনাদেরকে নামাই দিছে জুমার দিনে। কিভাবে অর্ডার দিছে? কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জুমার দিনে তৈরি করছে, জুমার দিনে জান্নাতে দিছে, জান্নাত থেকে আবার পৃথিবীতে কি ল্যান্ড করছে, অবতরণ করছে, নামাই দিছে জুমার দিনে। আবার আদম আলাইহিস সালামের তওবা করতে কইছে, যে গন্ধম খাইতে অন্যায় করছে। এখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আবার শিখাই দিছে কি বলে তওবা করবে। উনি আমার শিখাই দিছে কেমনে মহব্বত করে, কেমনে করলে কি হবে, একটা মহব্বত। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টি করছে, মহব্বত করে না, বলে দিছে এভাবে তওবা করো। রব্বানা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা কিন্তু অনেকেই এটা পড়ি, কিন্তু এটার অর্থটার দিকে খেয়াল রাখতে হবে, তাইলে না দিলে মহব্বত সিস্টেম। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু। জলাম না, আমরা নিজেদের উপর নিজেরা কি করছি? জলাম না, অত্যাচার করেছি, জুলুম করেছি। আনফুসানা, নিজেদের উপর। ওয়া ইল্লাম তাগফির, আর আপনি যদি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা, আর আপনি যদি আমাদেরকে দয়া না করেন, করুণা না করেন, মেহেরবানি না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আল্লাহ যে সিস্টেমে শিখিয়ে দিয়েছে, এই সিস্টেমে দোয়া করার পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক কি ওনার তওবা কবুল করছে। তাইলে তওবা কবুলের দিন কোন দিন? জুমার দিন। জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তাইলে ওনারা সৃষ্টি করছে, তৈরি করছে, মেক করছে, তৈরি করছে কি জুমার দিন। তারপরে ওনারে আপনার এই বেহেশতে দিছে জুমার দিন, বেহেশত থেকে নামিয়ে পৃথিবীতে দিছে জুমার দিন, তওবা করতে দিছে জুমার দিন। ওনার রূহ কবজ আমাদের একটা যেটা সত্য মৃত্যু, কারণ আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, এই জন্য যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকল, আল্লাযী খলাকল মাউতা, মৌতকে আগে মৌতের কথা বলছি। আমরা তো আগে জীবনের কথা বলি, আমি কোনটা গড়াম পৃথিবীতে এটার কথা বলি। আল্লাহ আমাকে আগে টার্গেট দিচ্ছে, আগে গোলস হচ্ছে আমাদের মৃত্যু। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতটা পরে, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মরণ দিছে এই জন্য যে আমাদের ভিতরে কে কে সুন্দর আমল করে, নেক আমল করে। এটা কি এক্সাম করার জন্য, পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। এই দুনিয়াতে তো আমরা কত পরীক্ষা দিই, দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র মুমিনদের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য কয়েদখানা, ইমানদারদের জন্য পরীক্ষাখানা। তো আমরা জুমার দিনের গুরুত্ব আমরা শেষ পর্যায়ে যে আদম আলাইহিস সালামের তাওবা কবুল করছে এবং আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহটা কবজ করছে কোন দিনে? জুমার দিনে। জুমার এই জন্য অনেক গুরুত্ব, আমরা শুধু একটু খেয়াল করব জুমার দিনের গুরুত্বগুলা আমরা খেয়াল করব। প্রথম দিনে বলছি বছরের শ্রেষ্ঠ দিন কোনটি? বছরের শ্রেষ্ঠ দিন, আরেকবার একটু কথা বলেন প্লিজ। আমি বছরের শ্রেষ্ঠ দিন, পুরা বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমা আরাফা, আরাফাতের দিন। এই যে সামনে হজ আরাফা আসতেছে। এরপরে বছরের ভিতরে মাস আছে না 12 মাস, 12 মাসের মধ্যে মাসের গুরুত্ব হচ্ছে রমজান মাস পাইলাম। আসেন রাতের গুরুত্ব, কোন রাত গুরুত্ব? কদরের রাত্রে। আসেন দিনের গুরুত্ব, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, পুরা দিনের মধ্যে, পুরা সপ্তাহের মধ্যে
রাসূলের হাদিস হচ্ছে জুমার দিন। তাহলে 4টা বিষয় আমরা জুমার বিষয় মাত্র, এই জন্য জুমার আরও ফজিলত আছে। তবে ডাইরেক্ট অ্যাকশন যেগুলো কথা একবারে ইম্পর্টেন্ট আমার থেকে মনে হচ্ছে আরও বেশি দেখতে পারে, এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের শিখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতি হুরুম। সাদাকাল্লাহু। এর আগে একটা বিষয় বলার দরকার ছিল, সেটা হচ্ছে আমরা মসজিদে আসছি তো নিয়ত করি। নিয়তের একটা হাদিস বলছি, কারণ সবাই আমরা জানি, জাস্ট আবার বলতেছি শেয়ারিং। এক ব্যক্তি যখন কাফেলা টিম গেছে কি হিজরত করতো, তো এক ব্যক্তি গেছে ওইখানে কি করতো, হিজরত করতো। তো ওনার নিয়ত ছিল কি হিজরত না, আসলে টার্গেট ছিল এক মহিলাকে বিবাহ করা বা পছন্দ করে। যে ওমর ইবনে খাত্তাবের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস বুখারী মুসলিম দুটোটাতে আছে। তো আমরা এখানে মসজিদে আসছি যদি নিয়ত করি আসি যে আজকে জুমা পড়ুম, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজামন্দি, তাহলে ঠিক আছে। আর যদি বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, না ফলাফেন যে অমুকে কি বলে আসে আসলাম, হ্যাঁ সত্য তো পড়ি না, পুরো সপ্তাহ পড়ি না, আজকে আসলে লোকজন বলবে হ্যাঁ মিয়া ফুটতেছে। অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে করে, আমরা ভালো পথে চলতেছে নিয়ত ভালো, অনেক সময় অনেক ডিস্টার্ব দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে এগুলো করে। তো আমরা এবার এখন মনে মনে এখানে যারা বসছি আমি সহ প্রত্যেকে আবার খালেস নিয়ত আমরা তওবা করে নিই যে আমরা আসছি আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা নিয়ত করলে তো অসুবিধা না। নিয়ত আর বিশুদ্ধ, নিয়ত অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করার সংকল্পনা। আমি ইচ্ছা আগে যেটা করছি এটারে রিপ্লেস করি, নতুন করে একটু মডিফাই করে নিয়তটা ঠিক করে ফেললাম। তাহলে জিলকদ মাস আমরা আসছি, আমি সূরা তাওবা 36 নম্বর আয়াত পড়ছি জিলকদ মাস সম্পর্কে। আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নবমণ্ডল এবং বিমণ্ডল সৃষ্টির প্রথম থেকে তিনি মাসকে 12টা মাসকে, চন্দ্র মাসকে 12টা মাসে বিভক্ত করেছেন। এটার ভিতরে 4টা মাস হচ্ছে সম্মানিত, 4টা মাস হচ্ছে সম্মানিত। এই 4 মাস হচ্ছে জুলকায়দা, জুলহিজ্জা, মুহররম, রজব। আমরা এখন জিলকদ মাসে উপনীত হয়েছি। একবার ছোট কথা, জিলকদ মাসে যে উপনীত হয়েছে, জিলকদ মাসের গুরুত্ব ফজিলত আছে না, এখন আমাদের এখন করণীয় কি? জুমার কথা তো শেষ, এখন এই জিলকদ মাসের গুরুত্ব, জিলকদ মাসে যেহেতু হারাম মাস, আল্লাহ পাক এই মাসগুলোকে সম্মানিত করছে। তো এই জিলকদ মাস, প্রথম কথা হচ্ছে এটা যে আল্লাহ পাক সম্মানিত মাস করছে জিলকদ মাস, আমি মনে মনে সম্মান করব। 4টা বড় আমল মনে মনে আমি স্মরণ করব, মনে মনে স্মরণ করব, সম্মান করব, এটা জিলকদ মাস, এটা আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করছে। একটা আমল, এটা কোনো কষ্ট আছে, আমরা মনে মনে কত কিছু চিন্তা করি এলাই কম মোট। দ্বিতীয় হচ্ছে আমরা এই সম্মানিত মাসের বাইরে যে ফরজ ইবাদতগুলো আছে, সবাই জানে ফরজ কি কি ইবাদত আছে, ফরজ ইবাদতগুলো যেভাবে করি অনেক সময় অনেক অবহেলা করি। এই মাসে আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করছে। এই মাসের উসিলাতে আমরা এই মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে যে ফরজ ইবাদতগুলো আছে নেগলেন্সি করি, অবহেলা করি, একটু অলসতা প্রদর্শন করি, এগুলা না করি, বিশেষ গুরুত্বের সাথে যে ফরজ ইবাদতগুলো, অন্যান্য ইবাদতগুলো আমরা পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তৃতীয় জিলকদ মাসের তৃতীয় একটা হচ্ছে মনে মনে স্মরণ করবো এই মাসের, এই মাসে আজ যা 15 তারিখ জিলকদ মাসের, তো এই মাস তো চলে যাচ্ছে আর 15 দিন, ওই সময় সামনে আসলে টপিক ভিন্ন হয়ে যাবে। তাহলে মনে মনে স্মরণ করবো এই জিলকদ মাসের গুরুত্ব, মনে মনে স্মরণ করতে রাজি আসিনি, স্মরণ করে সম্মান করতে আমরা সবাই রাজি আসিনি মুরব্বীরা? দ্বিতীয় হচ্ছে এই মাস ফরজ যে বাকি অন্যান্য যে ইবাদতগুলো আছে, ইবাদতগুলো অন্যান্য মাসে আমরা যা করতাম বা কোনো সময় অবহেলা করতাম বিভিন্ন কারণে, এই মাসে সম্মানিত মাসের রাসূলুল্লাহ এই মাসকে সম্মান করি, আমরা ফরজ ইবাদতগুলো সহ অন্যান্য ফরজ ওয়াজিব অন্যান্য যে ইবাদতগুলো আমরা এগুলা ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখান। এরপরে তৃতীয় যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এই সম্মানিত মাসের ছাড়াও বাকি অন্যান্য বছরের মাসগুলোতে আল্লাহ মাফ করো যে অন্যায় অপরাধগুলা করতাম শয়তানের প্ররোচনায়, এই অন্যায় অপরাধগুলা এই বিশেষ মাসের সম্মানিত মাসের গুরুত্বের কথা চিন্তা করে আমরা তওবা করি। এই মাসে অন্তত এই মাসে আমরা আগে নিয়ত করি না, আল্লাহ পাক আমরা অন্তত এই মাস পার করলে আল্লাহ তো কলব চেঞ্জ করে দিতে পারে।
আল্লাহ চেঞ্জ করি। তাহলে এই মাসের বিশেষ গুরুত্ব, আমরা পাপাচারগুলো আর করবো না। এই মাসের সম্মানার্থে আগে যা করছি তওবাকের অন্তত এই মাস আমরা কন্টিনিউ করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 3টা বিষয় বলছি। পয়েন্ট 4, এই মাসে আমরা ঝগড়া বিবাদ করব না, মারামারি হানাহানি কাটাকাটি মন কষাকষি সেইগুলো আমরা পরিত্যাগ করব। মানুষ হিসেবে আমাদের দোষ থাকা স্বাভাবিক, মানুষ তো আমরা এগুলো নিজেরা কন্ট্রোল করবো। কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেলফ কন্ট্রোল ইজ দ্য বেস্ট কন্ট্রোল। আত্মনিয়ন্ত্রণের কথা কোরআন হাদিস ইংরেজিতে বলার দরকার নেই, সব ভাষায় আছে। আমগো দেশে বেশি আরবি উর্দুতে ইংরেজি আমরা বেশি পারদর্শী অনেকে। তো আমরা ঝগড়া বিবাদ, কারণ আল্লাহ পাক বলছে সূরা বাকরার মতে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালিন ফিহি কাবীর। ঝগড়া করার জন্য আল্লাহ পাক ডাইরেক্ট অর্ডার করে ঝগড়া বিবাদ করার জন্য নিষেধ করে দিয়েছে। তো ইনশাআল্লাহ আমরা 4টা বিষয় মনে রাখবো তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআন যখন নাজিল করছে, প্রথমে সূরা আলাকের 5 আয়াত নাজিল করে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে, পড়ার জন্য অর্ডার করছে ডাইরেক্ট। আমাদের এই ইসলাম ধর্মে ডাইরেক্ট আগে অর্ডার হয়েছে আগে জানো, আগে পড়ো, আগে গবেষণা করো। জানাটা আপনি বিভিন্নভাবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ আমার কথা মাইন্ড করবেন না, বিভিন্নভাবে আপনি অর্জন করতে পারেন। আপনি যিনি একজন অভিজ্ঞ আলেম, ওনার থেকে আপনি শিখতে পারেন। আপনি যদি সেই দক্ষতা যোগ্যতা আপনি বই কিতাবাদি পড়ে শিখতে পারেন। আপনি কোনো দাওয়াত তাবলীগের বাইরে আছে, এরা যা পড়েন আপনি কিছুটা শিখতে পারলেন, যা পারলেন। আমরা কোনো ফির থেকে উনি যা শিখছে বুঝছে, আপনি ওই মানে যদি আপনার ব্রেন যা, আপনি ওনারটা রিসার্চ করে কোনটা ভালো কোনটা মন্দ আপনি নিতে পারবেন। কিন্তু আপনি তো আগে সেই যোগ্যতা হাসিল করতে হবে, আপনার সেই কন্টেইনার সেভাবে হইতে হবে, যে সোর্স থেকে আপনি জ্ঞান অর্জন করে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিনি। আপনি দূরত্বের জন্য বসছে, তখন সৌদি আরব থেকে দূরত্ব ছিল, আপনি যেখানে যায় জ্ঞান অর্জন করেন। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাদি, জ্ঞান অর্জন করার জন্য বলছে। এখন আল্লাহ পাক প্রথমে ওহী নাযিল করে রাসূলকে বলছে ইকরা, পড়ো। তখন পড়ে কি দি ভাইরা আমার, মুরব্বীরা আমার, পড়ে কি দি মুখ দিন। আমার শাটার, আমি দোকান দিছি, আমি কিন্তু মাইন্ড করি না, যা শেয়ার করি, আমি গ্রাম ডাক্তারি করি। এখন আমার দোকানে যদি শাটার না খুলি, বেচা কিনা রুগী আসবো নি, আসতো না। তো এখন শাটার খুলতে হবে। আমাদের শাটার কি? মুখ। আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদি যাই করি, আমল করতে হলে যাই করে মুখ দিয়ে করতে হইব। তো ভালো খারাপ দুটোটাই করতে, কেন আল্লাহ খারাপের কথা বলছে তো আগে পড়ো, ইকরা। এরপরে আমরা যত সূরা, আমরা ছোট ছোট সূরাগুলো কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন, কুল বলতে গেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। হে রাসূল আপনি বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধসমূহ মাফ করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো আমরা আমাদের এই শাটার, মুখ, শাটার অর্থ আমি ব্যবহার করছি, মনে কষ্ট নেবেন না। এই মুখ আমরা খুলতে হইব, মুখ দিয়ে আমরা ভালো কাজে ব্যবহার করতে হইব। ভালো কাজ তাইলে বলো, অনেকে বলতে রাজি না, আরে শুনি কি আমি কি পিএইচডি ডিগ্রি নিব নাকি, অন্তত বলতে আর কিছু আমলে নেই, যাই বলে বলার ভিতরে তো আমলে। ওয়াজ তো আমরা শুনছি, আমার বয়স 35, এখন যাদের আরো বয়স মুরব্বীরা আছে, ওয়াজ শুনতে ওনারা কি হয়ে গেছে, সবাই ত্যাক্ত হয়ে গেছে। শুধু আমাদের আমল দরকার, প্র্যাকটিস ইন মুসলমান দরকার, আমরা অনুশীলন দরকার, আমাদের অনুশীলন দরকার। তো জিলকত মাসের গুরুত্ব নিয়ে আমরা যে 4টি বিষয় আমি বললাম, এটা একটু মাথায় রাখবেন। কারণ সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ হারাম আল্লাহ পাক করে দিছে। এই মাসে অন্তত অন্যান্য মাসের সম্মানার্থে যুদ্ধ বিগ্রহ এবং কি আপনার ঝগড়া বিবাদ, ফাসাদ, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি স্থাপনের তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহর কথা, জাস্ট আমি বলতেছি, আমার মুখে কথা আল্লাহ। এখন আসেন সংক্ষেপে কথা হচ্ছে, আমি যেহেতু এসেছি, আপনারা আমাকে এখানে স্থান দিয়েছেন, আমার কিছু পরামর্শ, আমি আবার বলছি, আমি কিছু কথা বলবো আমার আমলের নিয়তে। পরামর্শ হচ্ছে, নামাজ, আমরা নামাজ ছাড়বো না, নামাজ আমরা ঠিকমতো পড়বো। নামাজের গুরুত্ব বুঝলে সবাই জানে। 21 বার আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছে, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজের মতো হইতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছে, তোমরা যেভাবে আমাকে রাসূলকে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। নামাজের পাবন্দি করবো, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল পড়লে লস নাই। আমরা অন্যান্য খাড়াই সময় নষ্ট করি, বিভিন্নভাবে সময় নষ্ট করি। আমরা পড়েন না,
কত আঙ্গ কত ডিস্টার্ব আছে, পড়লে তো আমার কি রেজ বাড়লো। এরপর আসুন পর্দা। আল্লাহ পাক বলছে কুল্লিল মুমিনিনা ইয়াকুসু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ওয়াত্তাক। নামাজের কথা বললাম, হাদিসও আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর সলাতু মিরাজুল মুমিনিন, ঈমানদারের জন্য নামাজ হচ্ছে কি মেরাজ। আমরা মেরাজে জানার আমাদের ক্ষমতা নেই, সেটা সিস্টেম শেষ হয়ে গেছে। এখন আমাদের নামাজ পড়লে আমাদের মেরাজ, নামাজ কায়েম করতে হবে। আকিমুদ্দিন আকিমুস সালাত, নিজে পড়বো, সবাইকে ডাকাডাকি করে পড়াইতে হবে, বলতে হবে। আসুন পর্দা। পর্দার কথা সূরা নূরে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ওয়া আতহার। যে আল্লাহ পাক বলছে মুমিনদের চক্ষুকে অবনত রাখতো, দৃষ্টি অবনত রাখতো। মুমিন পুরুষদেরকে বলছে, মুমিন নারীদেরকে বলছে। তাহলে নামাজ, পর্দা, হালাল রুজি, হালাল ইনকাম, যত আমলে করি যদি এটা ঠিক না হয়, ছিদ্র যদি থাকে নৌকার মধ্যে একবার ভালো করে বাস টুকটুক। আল্লাহ পাক বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবার কথা, রিবার ডেঞ্জারাস কথা। রিবা মানে সুদ। আহাল্লাল্লাহু, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। এবং যা মূল কথা হচ্ছে যেভাবে হোক আপনি হালাল ইনকাম, রুজি, উপার্জন হালাল করতে হবে। বলছে এই যে সুদ, সুদের তো ডাইরেক্ট কঠোর শাস্তির কথা আল্লাহ পাক বলছে। সুদের সর্বোচ্চ শাস্তি কি? আল্লাহ এবং রাসূলের সাথে কি যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। সুদের সর্বোচ্চ শাস্তি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সর্বনিম্ন শাস্তি নিজের আপন মায়ের সাথে কি খারাপ কাজ করার। তাইলে সর্বনিম্ন যদি এইটা, তাহলে সর্বোচ্চ আমরা আসিনি, আমরা নাই। তাহলে নামাজ, পর্দা, হালাল ইনকাম, আসছি আল্লাহর জিকির। জিকিরটা বুঝতে হবে, জিকিরটা কি। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা জিকির করো। উযকুরুল্লাহ, জিকির করো। জিকির বাংলা শব্দ অর্থ স্মরণ করা। আল্লাহ স্মরণ কি শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন 100 বার 200 বার, এটার বিপক্ষে না, এটা বলেন। কিন্তু জিকিরটা বুঝি লইতে হইব। আমি যে মসজিদে ঢুকছি, জিকির করছি নি, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বা নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু হাযাল মসজিদ। জিকির হইছেনি, বাড়িতে জিকির করতে পারবনি, ফরসাবে যাইতে জিকির আছে না, পায়খানার জিকির আছে, যাবতীয় কর্মকাণ্ড আমাদের জিকির আছে না? আছে না নাই? আছে। যদি সিস্টেম হয় আমি করি, আমার পুরো জিন্দেগি 24 ঘন্টার জিন্দেগিটা কি জিকিরের জিন্দেগি, জিকিরের জিন্দেগি। এখন জিকিরটা করতে হইব কার তরিকা মতে? আল্লাহ রসুলের তরিকা মতে। সব কিছু তো আল্লাহ দিয়েছে, গাইডলাইন কে? আমাদের রাসূল। সুন্নত মোতাবেক জিকির করতে হবে। ওই সুন্নত মোতাবেক হচ্ছে মাসকুন দোয়াগুলো সহকারে আমি 24 ঘন্টা। তাইলে আমাদের, আমি যদি ডাইরেক্ট জিকির 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 আল্লাহ আল্লাহ করি, আমার হতো। কিন্তু জিকিরটা আল্লাহ যে সিস্টেমে করে দিচ্ছে, প্রতিটা হালতে প্রতিটা কাজের ভিতরে আমরা কি করব? জিকির, আল্লাহর অনুসরণ করব। দোয়া পড়ি ঢুকবো, দোয়া পড়ি বাইরেবো, দোয়ার মাধ্যমে কাজ করব, তাইলে আল্লাহ স্মরণ হয়ে গেছে জিকির। এবং সুন্নতের কি আমরা পাবন্দি করব, কারণ আল্লাহ পাক বলেই দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য করা, এবং যিনি দায়িত্বশীল, ইসলামিক বিষয়ে অভিজ্ঞ, যিনি বুঝে, ওনার থেকে বুঝি আপনি ইয়ে করেন। উলিল আমর বলতে আগে বুঝাইছে যারা শাসক গোষ্ঠী ছিল, ইসলামিক মাইন্ডে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তাদের নির্দেশের কথা বলছে। তাহলে এই আল্লাহ জিকির এবং সকল কাজে সুন্নত মত। আর 5 নম্বর হচ্ছে পারিবারিক তালিম। বলে এটা কি কথা কইলেন আপনি? পারিবারিক তালিম আজ জানলাম, ঘরে গেলে অত কিছু আমল করতে চাইলেও দেয় না। কিনলেই ঘর তো ঠিক নেই, ঘর ঠিক করানোর দরকার আছে নি? ঘর ঠিক করানোর দরকার আছে। আপনি যা জানছি কিছু একটা বিষয়, একটা হাদিস শেয়ার করেন, হুজুর তুমি যেইখান তুমি শুনছো আপনি শেয়ার করেন। কত ঘরের পারিবারিক বিষয়, বিল্ডিং করতে হবে, জায়গা কিনতে হইব, উদ্ভিদে সাটাইতে হইব, আমার যা যা দরকার সব ওয়াইফের লগে বাচ্চাদের লগে শেয়ার করি। কিন্তু আল্লাহর কালামে গেলে আমরা শেয়ার করতে রাজি না। একটু জাস্ট পরিবারের সাথে শেয়ারিং করা, জাস্ট আলোচনা করা, মুজাকারা করা, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আল্লাহ পাক বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, শুধু নিজেদের কথা বলো, ওয়া আহলিকুম লাগাই দিছে, ওয়া আহলিকুম নারা, দোজখের আগুন থেকে তোমাদের পরিবারকে বাঁচাও। পরিবারটা আমি যদি ওইভাবে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আমল করলাম, পরিবার ঠিক করলাম, আর কষ্ট আছে। যদি সমাজের প্রতিটা পরিবার এইভাবে ঠিক হয়ে যায়, আমি ঠিক হয়ে যায়, পরিবার ঠিক হয়ে যায়, তাইলে সবগুলা পরিবার মিলে সমাজ, সকল সমাজ ঠিক হয়ে গেলে রাষ্ট্র ঠিক হয়ে গেছে নি।
আমি ডাইরেক্ট রাষ্ট্রের কথা, আমি নিজে তো ঠিক হইতে হইব। আমরা নিজেরা আমাদের দরকার আমল। তো আপনারা মনে কষ্ট নিতেছেন নি? কথা বলতে রেসপন্স করতে, তাই কথা না বললে মনে করেন মনে কষ্ট নেই, হয়তো ভালো লাগেন না, আর না হলে আমাদের পরামর্শ দিতে হইব। আমি পরামর্শ নিতে রাজি আছি, ইঙ্গিত দিতে হইব। রাজি আছেন তো ইনশাল্লাহ? পারিবারিক তালিম রাজি আছেন নি? এমন কোন লোক আছে যে হাদিস জানে না, কোরআন আয়াত জানে না, কুলাউদ্দিন না জানা, এটা কি ঘরে শেয়ার করা যায় না? যারা শিক্ষিত আছে এরাও জানে, যারা একবারে জানে না এরাও জানে। নিজে যা জানে পরিবারের সাথে শেয়ার করি, পরিবারে নিজে তার যদি নামাজ উঠছেন, পরিবারের যদি ইয়ে করে আপনার লাই সহজ হয়ে গেছে না, যে কোনো আমল সহজ হয়ে গেছে না। দেখেন আপনি জানেন একটা কথা, ভালো একটা কাজে কখন অনামনে বাজারা যান, কিলে এরা তো এটার গুরুত্ব বুঝে না। এই জন্য পরিবারকে নিজের সাথে নিতে হবে। এরপরে ঐক্য, শেষ কথা আমার, ঐক্য নিয়ে আমরা যে কথা বলবো, আল্লাহ পাক বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফি ওয়া ক্বালা তাআলা আইযান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله أكبر ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে ব্যাগ মিলে একসাথে ধরেন শক্তবদ্ধভাবে। আল্লাহর রজ্জু হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে তয়্যিবা বলেন, আল কোরআন বলেন, যে ব্যাখ্যাই বলেন, গুড়ি গাড়ি লটকানি টাঙ্গানি ঝুলানি এক কথা, আল কোরআন একসাথে ধরতে গেছে বিচ্ছিন্ন। ওয়ালা তাফাররাকু ফি, কোরআনের অর্ডার, ডাইরেক্ট নির্দেশ, ফরজ, এখানে কোনো রিকোয়েস্ট করা হয় না যে বাবারে অনুরোধ করে না। এরপরে যে আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সঙ্গী সাথীরা, মাহু সঙ্গী সাথীরা, তার সাথে যিনারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের প্রতি বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আমরা নিজেদের প্রতি নরম দিল না, আমি কারোর ছাড় দিতে রাজি না, আমরা আমার ছাড় দিতে রাজি না, কেউ কারোর নো স্যাক্রিফাইস, আমার কথা বহাল থাকবে না। ভাই বুঝিলে কি না, আমারও তো বুঝতে হয়, পরামর্শ ভিত্তিক কোনো ইয়ে নাই, অ্যাকশন চলছে কড়া, তখন খুনাখুনি মারামারি জর্গা ফিসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দাও, মানার জিন্দগি পড়ো, সবাই সবার সাথে মিলিয়ে দেন নয়। আমি একটা আর ব্যক্তিগত স্বার্থ, অনেক কিছু সামাজিক কাজ আছে, দেখে তো ওনার ব্যক্তিগত স্বার্থ নাই, তারপরেও খামাখা এই উনি করো, সবার ব্যক্তিগত, সবার স্বার্থ। সামাজিকদের প্রতিষ্ঠানগুলো আছে, আমরা আমাদের বাড়ির একটা রাস্তা করতেছি, মনে করেন 20 জন বা 25 জন মিলি, আমরা মুরব্বী চ্যানেল আসলে আমরা বাদ দিই, নিজেরা ইয়ং জেনারেশন মিলি, মনে করেন যে কত টাকার গাইডওয়াল আমরা বাংছি, আবার প্রায় 5 লাখ টাকা আমরা নিজেরা কাজ করে দিচ্ছি। একতা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা আমরা দিনের ব্যাপারে সকল বিষয় আমরা ঐক্যতা কত জরুরি, ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা সবাই জানি। ঐক্য হলে কাজ করতে ভালো, যে কোনো কাজ, আমরা আমল করেন, সামাজিক কাজ করেন, আর নিজে দৌড়ে জান্নাতে যাইতে কোনো বনি ইসরাঈল আলমের মতো সবাইরে নিয়ে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই নিয়ে একসাথে জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, সর্বোপরি আমাদের সবাইকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।